আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরের শেষ দিনে কাজের প্রয়োজনে বরিশাল যাওয়া, হঠাৎ যেতে হওয়ায় কিভাবে যাব, কোন বাসে যাব কোনো পরিকল্পনা ছিল না। একদম ভোরে চলে যায় রাজধানীর আব্দুল্লাহপুরে। যদিও ইচ্ছা ছিল এসি বাস পেলে এসিতে, না হলে নন এসিতেই যাব। সকাল 4:30টার দিকে আব্দুল্লাহপুর গিয়ে দেখা পায় প্রচেষ্টা পরিবহনের এই বাসটিকে। কথা বলে জানতে পারলাম বাসটি সকাল 8টায় ছেড়ে যাবে। ভাড়াও তুলনামূলক কম, মাত্র 700 টাকা। এটি হচ্ছে প্রচেষ্টা পরিবহনের আব্দুল্লাহপুর কাউন্টার। কাউন্টারটা একটু পেছনে, সামনের সাইডে যে কাউন্টারগুলো আছে আব্দুল্লাহপুরে তার পেছনে এই কাউন্টার। 8টায় বাস, তার মধ্যে ভাড়া কম পেয়ে আমিও টিকিট নিয়ে নেই। 7:30টার পরে বাসটি কাউন্টারের সামনে চলে আসে, এরপর আমিও বাসে উঠে যাই। আমি বাসে ওঠার পরে বাসটি চলতে শুরু করে আব্দুল্লাহপুর থেকে। দেখতে পাচ্ছেন তখনও পর্যন্ত 8টা পুরোপুরি বাজেনি, আরো প্রায় 1.5 মিনিটের মতো বাকি আছে। আব্দুল্লাহপুর থেকে গাড়িতে কিন্তু যাত্রী ছিল না তেমন একটা, অনেকটা খালি গাড়ি নিয়ে তারা আব্দুল্লাহপুর ছাড়ছে। সময় হয়ে যাওয়া আর দেরি করেনি। এই বিষয়টি প্রচেষ্টা পরিবহনের আমার বেশ ভালোই লেগেছে। আমাদের বাসটি চলছে উত্তরা দিয়ে। প্রতিদিন সকাল 8টার সময় আব্দুল্লাহপুর থেকে বাসটি ছেড়ে যায় উত্তরা, নর্দা, বাড্ডা, মালিবাগ, গুলিস্তান, বাবুবাজার ব্রিজ, কেরানীগঞ্জ হয়ে বাসটি চলে যায় একদম বরিশালে। উত্তরা থেকে এই বাসটি ভাড়া নিয়ে থাকছে 700 টাকা বরিশাল পর্যন্ত। আবার যারা গুলিস্তান বা ওই পাশ থেকে উঠবেন তাদের জন্য ভাড়া 600 টাকা। আবার কেরানীগঞ্জের চুনকুটি আছে, সেখান থেকে যদি আপনারা উঠেন তাহলে 500 টাকা আপনারা যেতে পারবেন এই বাসে বরিশালে। আব্দুল্লাহপুর থেকে বরিশালের এসি বাস খুবই কম। সকালে এই বাসটি ছেড়ে যায় প্রচেষ্টা পরিবহনের। এতে যারা বরিশালে যাবেন, বিশেষ করে টঙ্গী, আব্দুল্লাহপুর বা উত্তরার এই এলাকাটা থাকেন, এছাড়া বাড্ডা, রামপুরা এদিকে যারা থাকেন তাদের জন্য এই বাসটি বেশ সহায়ক হবে বলে আমার মনে হচ্ছে। আর গুলিস্তান থেকে তো অ্যাভেলেবল গাড়ি আছে বরিশালের, কিন্তু এই অঞ্চলটাতে খুব একটা অ্যাভেলেবল গাড়ি নেই, বিশেষ করে এসি বাস। আবার তুলনামূলক ভাড়াও কম। সার্ভিস আমার কাছে মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না এখনো পর্যন্ত। বাসের ভেতরটা বেশ ভালো। আমি যাত্রা পথে মাঝে আপনাদেরকে ভেতর সহ বাসটা ঘুরিয়ে দেখাবো। এরপর আমরা চলে আসি গুলিস্তানে। গুলিস্তানে বরিশালগামী সবসময় যাত্রী থাকে। এখানে বাসটি 2 থেকে 3 মিনিটের মতো দাঁড়াবে। যাত্রী নিয়ে বাসটি আবার যাত্রা করবে বরিশালের উদ্দেশ্যে। গুলিস্তানে যাত্রী নেওয়া শেষ, বাসটি এবার গুলিস্তান থেকে ছাড়ছে। আমরা এখন বাবুবাজার ব্রিজের গোড়ায়। এখানে সবসময় জ্যাম লেগে থাকে, কারণ দেখতে পাচ্ছেন অটো রিক্সা, সিএনজি সবকিছু একদম ব্রিজের গোড়ায় দাঁড়ানো। দুপাশে একই অবস্থা। ট্রাফিক পুলিশ ওদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। শুধু ব্রিজের গোড়ায় যেমন অবস্থা সেটা তা না, ব্রিজের মাঝখানের অবস্থা আরো ভয়াবহ। সেখানে বাস থেকে শুরু করে সবকিছু, যাত্রী উঠা আবার যাত্রী নামা। এই ব্রিজ পার হতে আপনার কমপক্ষে 10 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে। দেশের একটা প্রধান সড়ক ঢাকার মধ্যে, কিন্তু ঢাকা থেকে বের হওয়ার একটি প্রধান সড়ক এটি। সেখানে যখন এরকম বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা, প্রশাসনের নাকের ডগায় বসে এসব হচ্ছে, কিন্তু কেউ কোনো কিছুই করছে না। অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে বড় আকার একটি সিন্ডিকেট আছে, যারা টাকার বিনিময়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে বা দীর্ঘদিন ধরে এই সমস্যাটা জিয়ে রেখেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন চালক এবং যাত্রীরা। আমার মনে হয় না বিশ্বের কোনো দেশে অন্তত সেতুর উপর এমন অব্যবস্থাপনা আছে। যাই হোক, আপনাদের এর আগে চুনকুটিয়ার কথা বলেছিলাম কেরানীগঞ্জে। আমরা এখন সেই চুনকুটিয়াতে। এই চুনকুটিয়াকে বলা হয় বরিশাল অঞ্চলে যে বাসগুলো যায় এই বাসগুলোর হাব। বিশেষ করে গুলিস্তান থেকে যে বাসগুলো বাবুবাজার ব্রিজ হয়ে ছেড়ে আসে। আরামবাগ যেমন এসি বাসের হাব, আমরা চট্টগ্রাম, কক্সবাজার বা ওই অঞ্চলের গাড়িগুলোর জন্য বলে থাকি, তেমনি এই চুনকুটিয়া হচ্ছে এই অঞ্চলের বরিশালের যে বাসগুলো বাবুবাজার হয়ে আসে সেই বাসগুলোর হাব। এখানে বাসটি প্রায় 10 মিনিটের মতো দাঁড়াবে। প্রতিদিনই বাসটি এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়ায়। এছাড়া রাস্তার মাঝখানে আর কোথাও কোনো দেরি করে না। শুধু কাউন্টারে যদি যাত্রী থাকে সেক্ষেত্রে থামিয়ে যাত্রী নিয়ে আবার চলে আসে, যেটা আমি দেখেছি। আবার যাত্রী না থাকলে কাউন্টারেও ধরে না খুব একটা। এই চুনকুটিয়ার যে প্রচেষ্টা পরিবহনের কাউন্টার, যেহেতু এখানে বিরতি দিচ্ছে বাস, সেখানে আমি বাস থেকে নামি এবং কাউন্টারটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই কাউন্টারটাও একটু 2 থেকে 3 কাউন্টার পেছনে। এটি হচ্ছে প্রচেষ্টা পরিবহনের চুনকুটিয়া কাউন্টার। এখানে বসার ব্যবস্থা আছে। আর নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার। এই নাম্বারে কল করে আপনারা আগে থেকে টিকিট বুক করে রাখতে পারবেন। এছাড়া অভিযোগ বা পরামর্শ যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে জানাতে পারেন। চুনকুটিয়ার বিরতি শেষ। ফ্লাইওভার দিয়ে উঠে আমরা মিলিত হব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আমরা যখন ফ্লাইওভারে উঠছি অর্থাৎ চুনকুটিয়া পার হচ্ছি তখন 10টা বাজে। 2 ঘন্টা সময় লেগেছে আমাদের আব্দুল্লাহপুর থেকে এই পর্যন্ত আসতে। এর মাঝে বাসটি এখানে প্রায় 12 মিনিটের মতো দাঁড়িয়েছিল। এছাড়া ঢাকার জ্যাম ছিল টুকটাক, বাবুবাজার ব্রিজের জ্যাম, সব মিলে 2 ঘন্টার মধ্যে আমরা ঢাকা পার করে ফেলছি। এখান থেকে বরিশাল যেতে সর্বোচ্চ 3 ঘন্টার মতো সময় লাগতে পারে, যদি রাস্তায় কোনো সমস্যা না থাকে।
আমরা এখন চলছি ঢাকা মাও এক্সপ্রেসওয়ে দিয়ে। ঢাকা মাও এক্সপ্রেসওয়ে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। আমাদের বাসটি সেই গতিতে চলছে। এই বাসের যিনি চালক বাবু গাজী বেশ ঠান্ডা মেজাজের লোক। আমি পুরো পথে তাকে বেশ আস্তে আস্তে গাড়ি চালাতে দেখেছি, কখনোই রাফলি চালাতে দেখিনি। এই এক্সপ্রেসওয়ের মতো জায়গায় যেসব চালক একটু ধীরস্থির ভাবে গাড়ি চালান তাদের ক্ষেত্রে অনেকটা জোর দিয়ে বলা যায় পুরো পথে তারা ঠান্ডাভাবে গাড়ি চালাবে। এবার প্রচেষ্টা পরিবহনের এই বাসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। অশোক লীল্যান্ড চেসিসের উপর প্রচেষ্টা পরিবহনের এসি বাসটি তৈরি করা হয়েছে। এই বাসটির বডি তৈরি করেছে ইফাদ অটোজ। ফাইবার বডির বাস, অনেকটা ইলিজার শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বাসটিতে, যেমনটা আমরা গ্রিন লাইনের বাসে দেখতে পাই। এই বাসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। প্রচেষ্টা পরিবহনের যে এসি বাসগুলো আছে সবগুলো বাসে তারা এই ইলিজার শেপ দেওয়ার চেষ্টা করেছে, আর সবগুলো বাসে ইফাদ থেকে তারা তৈরি করেছে। ইফাদের বডি তুলনামূলক ভালোই হয়। আর আমি যতক্ষণ পর্যন্ত অর্থাৎ মাও এক্সপ্রেসওয়ে পর্যন্ত যে ভ্রমণ গল্প শুনেছি ততক্ষণ পর্যন্ত এই বাসের ভেতরে কোনো ঝাঁকি বা এরকম শব্দ পাইনি। এদিক থেকেও বলতে পারি বাসের বডি খুব একটা খারাপ না। এবার বাসের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমি যে বাসে ভ্রমণ করছি প্রচেষ্টা পরিবহনের সেই বাসের ভেতর। তাদের যে এসি বাসগুলো আছে সবগুলো ইকোনমি ক্লাসের। ঢাকা বরিশাল রুটে বর্তমানে চলাচল করছে বাসগুলো। সকাল এবং দুপুর এই দুই সময়ে বাসগুলো ছেড়ে যায় ঢাকা থেকে, আবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই বাসে মোট 36টি সিট আছে। আমি যদি বাসের সিটগুলো আপনাদের একটু দেখাই, এ হচ্ছে বাসের সিটের অবস্থা। ইকোনমি ক্লাসের সিট, নর্মাল যে সিটগুলো থাকে অধিকাংশ বাসে, এই বাসেও ঠিক সেই ধরনের সিট। প্রতিটি সিটের সাথে আপনারা লেগ রেস্ট পাবেন। আমি লেগ রেস্ট আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। আর সিটগুলো বেশ ভালোই নরম। উপরে র্যাকসিন, ভেতরে নরম ফোম। হেড রেস্টের জায়গায় তারা এক্সট্রা ফোম দিয়েছে যাতে মাথা রাখতে সুবিধা হয়। আমি যদি লেগ স্পেস আপনাদের দেখাই, লেগ রেস্ট ওঠানোর পর লেগ স্পেস আর লেগ রেস্ট নামানো থাকা অবস্থায় লেগ স্পেস। পাদানি পাবেন। প্রতিটি সিটের সাথেই নেটের ব্যাগ আছে যেখানে আপনারা টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। মাথার উপর আছে এসির ভেন্টিলেটর বা এসির নব, যেগুলো আপনারা আপনাদের মতকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অফ করে রাখতে পারবেন, আবার অন করে রাখতে পারবেন। রিডিং লাইট আছে, এগুলো আপনারা অন অফ করতে পারবেন। এখানে সাউন্ড বক্স আছে, গাইড আপনাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিলে সেগুলো সিটে বসে শুনতে পারবেন। এই বাসে দুটি কুলিং ফ্যানের পাশাপাশি আছে সেন্ট্রাল এসি। আর সিট নাম্বার আপনারা দেখতে পাবেন উপরে ব্যাগ রাখার যে বক্স আছে সেই বক্সে প্রতিটি সিটের উপরে ওইভাবে নাম্বার দেওয়া আছে স্টিকার লাগানো অবস্থায়। আর নিরাপত্তার জন্য বাসটিতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এছাড়া এসি বাসের পাশাপাশি তাদের নন এসি বাসও চলাচল করে বরিশাল রুটে। তাদের নন এসি বাসগুলো বলা যায় সেমি লোকাল, ফলে অনেকটা কম ভাড়ে আপনারা ওই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। এছাড়া মাওয়াঘাট পর্যন্ত তো তাদের বাস আছেই। এর মধ্যে আমরা পদ্মা সেতু পার করে ফেলি। পদ্মা সেতুর আগে আমাদের বাসটি যেমন ধীরস্থিরভাবে চলছিল, পদ্মা সেতুর পরও ঠিক সেভাবেই চলছে। যারা একটু রিল্যাক্সে ভ্রমণ করতে চান, গতি পছন্দ করেন না, তাদের জন্য প্রচেষ্টা পরিবহন মনে হচ্ছে না খুব একটা খারাপ বাস হবে। আবার অন্যান্য এসি বাসের তুলনায় তাদের ভাড়া কম। আমরা এখন চলে এসেছি ফরিদপুরের ভাঙায়। এখান থেকে খুলনা একদিকে চলে যায়, ফরিদপুর একদিকে, আর আমরা বরিশাল যাব আরেক দিকে। আমাদের বাসটি যেদিক দিয়ে ঘুরছে অর্থাৎ মাওয়া থেকে হাতের বামে যে রুট সেদিক দিয়ে আমরা বরিশাল চলে যাব। বরিশাল মাদারীপুর অঞ্চলে গাড়িগুলো এদিক দিয়ে চলাচল করে। তবে এই পয়েন্ট যেখানে এসে মিশেছে সেখান থেকে আবার সিঙ্গেল লেন অর্থাৎ 2 লেনের রাস্তা শুরু, ফলে অটো, ভ্যান, রিক্সা, স্থানীয় যানবাহন, আবার বাস সব মিলে এই মোড়টাতে বেশ ভালোই জ্যাম পড়ে। এখানে আপনাকে 2 থেকে 5 মিনিট পর্যন্ত জ্যামে পড়তে হতে পারে।
এখন বরিশালের সিঙ্গেল লেন দিয়ে চলছে আমাদের বাস। এই পথে গাড়ি চালানো একটু কঠিন, কারণ বাসটা তো সবসময় চলে, পাশাপাশি স্থানীয় যানবাহন আছে, পুরো রাস্তা জুড়ে থাকে তাদের দাপট, আর রাস্তাও খুব সরু, ফলে তারা যে অন্য সাইড দিয়ে চলবে বা একটু নিচে নামবে সেই সুযোগটা খুব কম। এই জন্য সবাইকে মিলে মিশে বেশ ছাড় দিয়ে এই রাস্তা দিয়ে চলতে হয় একদম বরিশাল পর্যন্ত। সামনে রাস্তার কাজ শুরু হবে, গাছপালা কাটা হচ্ছে শুরুর দিকে, এদিক দিয়ে এখনো পর্যন্ত কাটা পড়েনি, কিন্তু সবগুলোই কাটা পড়বে। তখন হয়তো সবুজের যে আচ্ছাদন সেটি থাকবে না, কিন্তু রাস্তা বড় হবে। আমরা এখন যেখানে আছি এখান থেকে মাদারীপুরের দূরত্ব 25 কিলোমিটার, বরিশাল 77 কিলোমিটার। দেখতে পাচ্ছেন 11:30 বাজে। আশা করছি ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো বরিশালে। এতক্ষণ গাছপালা আচ্ছাদিত যে সড়কগুলো দেখলেন, এখানে কিন্তু সেই পরিমাণটা আরো বেশি। যদিও রাস্তা বড় করার কারণে এই অংশটুকু কাটা পড়বে, একদম কুয়াকাটা পর্যন্ত 4 লেনের রাস্তা হবে। এই জায়গাটা সম্ভবত বরিশালের মির্জাপুর হতে পারে, আমার ভুলও হতে পারে, কারণ খুব একটা পরিচিত না আমার এইসব এলাকা। এখান থেকে বরিশাল যেতে আর আধা ঘন্টার মতো লাগতে পারে। আপনার এই অংশ আবার একটু ভ্রমণ দেখতে থাকুন। আমি এখন বরিশালের খুবই কাছে, বরিশাল শহরে ঢুকে গেছি বলতে গেলে। ঢাকা থেকে এ পর্যন্ত প্রচেষ্টা পরিবহনের এসি বাসের ভ্রমণ অভিজ্ঞতা বললে তারা যে পরিমাণ ভাড়া নিচ্ছে তাতে খুব একটা খারাপ বাস না এটি। সার্ভিসের মানও মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা কিন্তু বরিশালে ভ্রমণ করতে পারবেন এই বাসে। আর সবচেয়ে ভালো সুবিধা যারা টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরা বা বাড্ডা, রামপুরা এই অঞ্চলে থাকেন তাদের জন্য। ওইদিকে সকালের দিকে এসি বাস খুবই কম। প্রচেষ্টা পরিবহন সকাল 8টায় এসি বাস চালিয়ে থাকে ওই রুটে, আবার দুপুর 3টার সময় তাদের একটি বাস আছে আব্দুল্লাহপুর থেকে বরিশাল আসে। ফলে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন এই বাসে। আমার যিনি চালক ছিলেন বাবু গাজী, যার সাথে আমি বরিশাল পর্যন্ত আসলাম, তিনিও বেশ ধীরস্থিরভাবে গাড়ি চালিয়েছেন। যতটুকু জানতে পেরেছি তার কাছে এই কোম্পানিতে যারা গাড়ি চালান তাদের একটি নির্দেশনা আছে যে কোনোভাবে পারাপারি করা যাবে না, একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু সাবধানে গাড়ি চালাতে। সব মিলে বলতে পারে 500-600 টাকার মধ্যে এই বাসে বরিশাল ভ্রমণ বা বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ খুব একটা খারাপ হবে না। আমি শুরুর দিকে একটার কথা বলেছিলাম, আমরা যখন বরিশাল নথুলাবাদ বাস টার্মিনালে প্রবেশ করি তখন 1:20 বাজে আমার ঘড়িতে। বলতে পারি 5 থেকে সর্বোচ্চ 5.5 ঘন্টার মধ্যে আপনারা চলে আসতে পারবেন আব্দুল্লাহপুর থেকে বরিশালে। বরিশাল নথুলাবাদ বাস টার্মিনালে নামার পর এই বাসটি এখন ঘুরছে, বাসটি আবার ঢাকা চলে যাবে। আমি এবারে বাসের চালক বাবু গাজীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বাসের চালক, যিনি আব্দুল্লাহপুর থেকে বরিশাল পর্যন্ত আমাকে নিয়ে আসলেন এই বাসে। তারপরে খুলনাতে দীর্ঘদিন ধরে তিনি এই প্রচেষ্টা পরিবহনে গাড়ি চালাচ্ছেন। আগে খুলনা রুট চালাতেন, বর্তমানে খুলনা রুট বন্ধ থাকা তিনি বরিশালে চালাচ্ছেন। আবার শোনা যাচ্ছে সামনে এই কোম্পানি আবার খুলনা রুট চালু করবে। এই ছিল আমার প্রচেষ্টা পরিবহনে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা। পরবর্তী আবার নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।